আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিকেলবেলা আসর আজান দেওয়ার পরে সোজা চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর আসরের নামাজ কালাম শেষ করে বাইরে বেরিয়ে দিয়েছেন সবাই আলাপ করতেছে গার্ডেনের ভিতরে কোন জায়গায় নাকি গোলাপ ফুল পড়ছে, যার ভিতরে দিয়ে একদম আতরের ঘেরা না। আমি কইলাম কোন জায়গায় পড়ছে, চলো আমার লইয়ে যাও দেখতে হইবে। যাই হোক হেগো লগে লগে চলে এলাম গার্ডেনের এই মাথায়। আওয়ার পর দিয়ে মাশাল্লাহ গোলাপ ফুল তো পড়ছে, এর ভিতরে দিয়ে ঘেরাও নাইতেছে একদম আতরের মতনই। আর এর পাশে দেখলাম এডিয়মনকে সূর্যমুখী ফুল, কিন্তু আমাদের দেশে যেরকম সূর্যমুখী ফুল হয় এর সাথে একদম ছোট। যাই হোক গোলাপ ফুলের বাগান বেশ বড়ই আছে, কিন্তু ফুল ফুটছে অল্প পরিমাণে, কয়েকটাই মাত্র ফুল ফুটছে। এই জায়গায় ফুল গাছ কাটার দিকে তাকাবার পর মনে পড়তেছিল বাংলাদেশের কথা, যে এরকমের ফুল গাছ যদি বাংলাদেশে থাকতো তাহলে খালি গাছের মোতা কয়টাই দেখা যাইতে, ফুল আর পাওয়া যাইতে না। এই জায়গাটা মূলত সাধারণ পাবলিকের জন্য একদম পাবলিক প্লেস, ওপেন পার্ক। যাই হোক ফুল দেখলাম, ফুলের ঘেরানো লইলাম। আমার মনকে কথাটা একটু উল্টাইকা হয়েছে, ফুল দিয়ে আতরের ঘেরানো হয় না, মূলত আতর দিয়েই ফুলের ঘেরানো হয়। এরপর ঘড়ির দিকে তাকাই দিয়ে প্রায় ইফতারের সময় হয়ে গেছে, সবাই মিলে রওনা দিলাম ইফতার করার জন্য ইসলামিক সেন্টারে। যাই হোক এ জায়গায় প্রথমে খাজুর লইলাম, এরপর ভিতরে ঢুকে প্লেট লইয়ে সমোসা, খাজুর, শর্মা টর্মা লইয়ে চলে এলাম ভিতরে। আর এইগুলো লইয়ে ভিতরে হওয়ার পরে ভিতরে আবার জুস দেওয়া থাকে, যার জন্য গেলাস আগিয়ে দিয়ে দেয়। যাই হোক এরপর আজানের পরে এইগুলো দিয়ে ইফতারি করলাম আর চলে এলাম নামাজ পড়তে। আর নামাজ কালাম শেষ করে চলে এলাম আবার ইসলামিক সেন্টারে। আর এই জায়গায় ভিতরে ঢোকার সময় আবার দিয়ে দিল একটা পানি আর লেবন। মূলত প্রায় সব মসজিদের ভিতরে ইফতারি আর খেপসার দুটোটা আলাদা আলাদা দেয় না, এক লগই দিয়ে দেয়, কিন্তু এই জায়গায় আলাদা আলাদা দেওয়ার কারণ আমার কাছে মনে হয় প্রথমে হালকা পাতলা কিছু দিয়ে ইফতারি করবে, এরপর নামাজ কালাম শেষ করে ইয়ে সুন্দর মতো আরামসে একদম পেট ভরি খাইয়ে যাইবে। আর আজকের প্রশ্নের উত্তরে গিফট দিচ্ছে এই লোকে। মূলত প্রতিদিনই সোফরাল আসার আগে, খাওয়ান টাউন দেওয়ার আগে হুজুরে কিছুক্ষণ সময় বক্তব্য দেয়, আর এটা দিয়ে প্রশ্ন করে যে ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে হে পায় ওই যে গিফট, প্রেশার কুকার। যাই হোক আজকের খাওয়া দাওয়ার পরে আনোয়ার ভাই দিয়ে বিলের জন্য খাবার গুজ করতেছে, আমিও হেল্লাগুলাকে একটু হেল্প করলাম। আবার সময় রাস্তার ভিতরে কয়েকটা বিলি আছে যেগুলাই খাবার পায় না, হের অবস্থা খুবই খারাপ, এগুলোর কয়েকটা দিয়ে লই এলাম বাকি বাসার বিলির লইগে। মূলত প্রতিদিন এগুলোর আনোয়ার ভাই খাওয়ায়, কিন্তু হেল্লাগুলা খালি আজকের আমি আউগই দিছি। যাই হোক এরপর বাসায় কাপড় চোপড় যা আসলে পুরান, তো এগুলো সব নিয়ে বিদায় দিলাম ওয়াশিং মেশিন এর ভিতরে, কারণ কাপড় চোপড় কালকের ধোয়া হয় নাই। আর কাপড় চোপড় ধোয়ার পরে দিয়ে যে এশারে আজানো দিয়ে লাইছে, তাড়াতাড়ি করে চলে এলাম মসজিদে এশারের নামাজ আর তারাবির নামাজ আদায় করে চলে এলাম বাসায় ঘুম পড়ছে আর ঘুমের তো উঠছে একদম 4টে বাজে সেহেরি খাওয়ার লগে। কেরালা মাছের ফুলকপি যা রানসালাম মাসাল্লাহ হেদি শেষই হয় না, নর্মালি রানলে 2 দিনের বেশি তরকারি থাকে না, এখনো যে তরকারি আছে মাসাল্লাহ হেদি আরো একদিন খাওয়া যাবে। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখে যেন ফজরের আজানও দিয়ে দিয়েছে, চলে এলাম ফজরের নামাজ পড়ার জন্য। আমার কাছে মনে হয় এই বছরের রমজান মাসটা সবচাইতে বেস্ট কাটতে আছে, ঠান্ডাও না গরম না, খালি ফজরের দিক হালকা একটু ঠান্ডা লাগে। যাই হোক ফজরের নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আর আবার সময় মনে মনে চিন্তা করতেছিলাম কোম্পানি এমন একটা ডিউটি দিয়েছে, এখন যাই ঘুমাইতেও পারিনি আর জায়গাও থাকতে পারিনি, কারণ 7টা বাজে যদি কোম্পানির ডিউটি যাওয়া লাগে তাহলে ফজরের নামাজ পর কখনটা সময় থাকে না, যায় ঘুমানো না থাকে জায়গা থা। যাই হোক 7টা বাজে উঠে কাপড় চোপড় যা ধুয়ে দিয়েছিলাম সাদিগঞ্জ যে এইগুলো লইলাম, আর বাসায় গিয়ে ডিউটি ড্রেস টেস পরে চলে এলাম বাইরে। আবার সময় হাতে করে পানির বোতলটাও লগে করে লইলাম, কারণ পানি শেষ হয়ে গেছে। বাইরে আওয়ার পর দেখেছেন আমার মতো আরো কয়েকজন পানির বোতল লই খারাই রয়েছে, অবশ্য প্রথম গাড়ি চলে গেছে। যাই হোক এরপর দ্বিতীয় গাড়ি তুলে চলে এলাম ডিউটিতে পানির বোতল রেখে আরবি লইয়ে রওনা দিলাম কাজ করতে হবে, কারণ কালকের প্র্যাকটিস গেছে, সামনে খেলা আছে।